পুষ্টিগুণে ভরা আমলকির এই সিজনে আমলকি দিয়ে কোনো রেসিপি বানাবো না, তা কি করে হয়? সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে বানাবো আমলকির মোরব্বা। প্রথমেই বড় একটি বাটিতে আধা কেজি পরিমাণ আমলকি নিয়ে নিচ্ছি। প্রতিটি আমলকি এভাবে একটি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। এই কাজটি আপনারা ছুরি দিয়েও করতে পারেন। সবগুলো আমলকি আমি এভাবে কেচে নিয়েছি। এরপর একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে চুলায় হাই হিটে বসিয়ে ফুটিয়ে নিচ্ছি। পানি ফুটে আসলে আমলকিগুলো দিয়ে দিচ্ছি। আমলকিগুলো এই পর্যায়ে ঠিক 2 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। ঠিক 2 মিনিট পর আমলকিগুলো তুলে নিচ্ছি এবং পানি ছেঁকে নিচ্ছি। এবার মিডিয়াম হিটে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব হাফ কাপ পানি। চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানি ও চিনি ভালোভাবে মেশানো হয়ে এলে সিদ্ধ করে রাখা আমলকি দিয়ে দিচ্ছি। আমলকিগুলো এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 20 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর আমলকিগুলো নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে। আমলকিগুলো বাদামি হয়ে আসলে এবং চিনির শিরা কমে আসলে চুলা বন্ধ করে দিতে হবে। গরম থাকা অবস্থায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আধা চা চামচ চাট মশলা, আধা চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স বাসায় না থাকলে তেলে শুকনো মরিচ ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। সব মশলা ভালোভাবে আমলকির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাঁড়ির ঢাকনা লাগিয়ে রেখে দিব 2 দিন। দুই দিন পর পরিষ্কার শুকনো কাচের বয়ামে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারেন 6 মাস পর্যন্ত। দারুণ স্বাদের এই আমলকির মোরাব্বা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে বারবার বানিয়ে খেতে মন চাইবে। সহজ ও মজাদার রেসিপির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।